রুতের গ্রন্থ থেকে পাঠ 1 অধ্যায় এবং 2 অধ্যায়। জননায়কদের আমলে ইসরায়েল দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিল। সেই সময়ে জুদা প্রদেশের বেথলেহেম শহরে একজন লোক তার স্ত্রী আর 2 ছেলেকে সঙ্গে নিয়ে মোয়াব দেশে গিয়ে থাকতে লাগলো। ওই দেশে লোকটির নাম এলিমেলেক, তার স্ত্রীর নাম নয়েমি, আর ছেলে দুটির নাম মাহলোন ও কিলিয়ন। তারা এফরাতা গোত্রের মানুষ। এতদিন ধরে বাস করছিল জুদা প্রদেশের বেথলেহেমে। তারা সেই যে মোয়াব দেশে গেল সেখানেই রয়ে গেল তারা। পরে এক সময়ে স্বামী এলিমেলেকের মৃত্যু হলো। তখন নয়েমি ছেলে দুটিকে নিয়ে একা হয়ে পড়ল। এই ছেলে দুটি পরে বিয়ে করল মোয়াব দেশের 2টি মেয়েকে। এদের একজনের নাম অর্পা আর অন্যজনের নাম রুথ। তারা সকলে মোয়াব দেশে বছর 10 ধরেই বাস করল। তারপর এক সময় মাহলোন ও কিলিয়ন এই দুজনেরই মৃত্যু হলো। নয়মি সেই একাই রইল। তার না আছে স্বামী, না আছে 2 ছেলে। সে তখন 2 বউকে সঙ্গে নিয়ে মোয়াব দেশ ছেড়ে নিজের দেশে ফিরে যাবার আয়োজন করতে লাগলো। কেননা মোয়াবে থাকতেই সে খবর পেয়েছিল যে ভগবান তার আপন জাতির দিকে মুখ তুলে চেয়েছে, তাদের খাদ্যের অভাব মিটিয়ে দিয়েছে। তাই সে সেখানে থাকতো। সেই জায়গা ছেড়ে 2 বউকে সঙ্গে নিয়ে সে একদিন জুদা গোষ্ঠীর দেশে ফিরে যাবার জন্যই রওনা হলো। পথে এক সময় নয়েমি কিন্তু 2 বউকেই বলল, তোমরা বরং যাও, নিজের নিজের মায়ের কাছে ফিরে যাও। যারা মারা গেছে তাদের প্রতি এবং এই আমার প্রতি তোমরা যেমন ভালো ব্যবহার করছো, আশীর্বাদ করি ভগবানও যেন তোমাদের প্রতি তেমন ব্যবহারই করেন। ভগবান করুক যে যার অন্য স্বামীকে নিয়ে তোমরা দুজনেই যেন সুখের ঘর বাঁধতে পারো। এই বলে সে তাদের বিদায় চুম্বন দিল। তারা তখন তীব্র কান্নায় ভেঙে পড়ল। তারা বলতে লাগলো, না, আমরা বরং আপনার সঙ্গে সঙ্গে আপনার জাতির মানুষদের কাছে যাব। কিন্তু নয়েমি উত্তর দিল, না বাছারা, তোমরা ফিরে যাও। কি সুখেই বা আমার সঙ্গে যাবে? আমি কি এখনো 2 ছেলের মা হতে পারবো নাকি, যে 2 ছেলে তোমাদের স্বামী হতে পারবে? না, তোমরা বরং ফিরেই যাও। বাছারা, যাও তোমরা। এই বুড়ো বয়সে আর তো আমার বিয়ে করা চলে না। তাছাড়া যদিই বা বলতে পারতাম এখনো আশা আছে, ধরো আজ রাতে আমি বিয়েই করলাম, আমার না হয় 2টি ছেলেও হলো, তাদের বয়স না হওয়া পর্যন্ত তোমরা কি তবু অপেক্ষা করবে নাকি? আর সেই জন্য এতদিন বিয়ে না করে কাটাবে নাকি? না বাছারা, তা হয় না। তোমাদের কথা ভাবলে মনটা আমার তিক্ততায় ভরে ওঠে। সত্যিই তো, ভগবান আমার ওপর কত বড় একটা আঘাত এনেছেন। তারা দুজনে তখন আবার তীব্র কান্নায় ভেঙে পড়ল। অর্পা অবশ্য শেষে শাশুড়িকে চুম্বন দিয়ে বিদায় নিল। রুথ কিন্তু কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইল না। তখন নয়েমি তাকে বলল, ওই দেখো তোমার বড় জা তার নিজের লোকদের কাছে আর তার আপন দেবতাদের কাছে ফিরে গেল। তুমিও তোমার বড় জায়ের মতো ফিরে যাও। কিন্তু রুথ উত্তর দিল, আপনাকে ছেড়ে চলে যাবার কথা, আপনার সঙ্গ ছেড়ে ফিরে যাবার কথা আমাকে এভাবে বারবার বলবেন না। না, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। আপনি যেখানে গিয়ে থাকবেন আমিও সেখানে গিয়েই থাকব। আপনার জাতির মানুষই হবে আমার জাতির মানুষ। আপনার দেবতাই হবে আমার নিজের দেবতা। আপনি যেখানে মরবেন আমিও সেখানেই মরব। সেখানেই আমাকে সমাধি দেওয়া হবে। শুধু মৃত্যু ছাড়া অন্য কিছু যদি আপনার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে, তাহলে ভগবান যেন আমাকে উচিত শাস্তি দেন, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দেন। রুথ তার সঙ্গে যাব বলে পণ করে বসে আছে দেখে নয়েমি আর কথা বাড়ালো না। তারপর তারা দুজনে মিলে এগিয়ে চলতে লাগলো। শেষে এসে পৌঁছলো বেথলেহেমে। তাদের আশায় গোটা শহরে একটা সাড়া পড়ে গেল। মেয়েরা বলতে লাগলো, এই কি সেই নয়েমি? নয়েমি তাদের বলল, তোমরা এখন আমাকে আর নয়েমি বলে ডেকো না, বরং মারা বলেই ডেকো। কেননা স্বয়ং সর্বশক্তিমান আমার জীবনটা তিক্ততায় ভরিয়ে তুলেছেন।
আমি তো এখান থেকে যাত্রা করেছিলাম ভরা অন্তর নিয়ে। ভগবান কিন্তু আমাকে নিঃস্ব করে ফিরিয়ে এনেছেন। তাই বলি, ভগবান নিজেই যখন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সর্বশক্তিমান যখন আমার উপর অমন দুঃখ ডেকে এনেছেন, আর কেন আমার নয়মি বলে ডাকো। নয়মি এইভাবেই নিজের দেশে ফিরে এসেছিল, আর তার সঙ্গে মোয়াব থেকে এসেছিল তার পুত্রবধূ, সেই মোয়াবীয় মেয়েটির রূপ। তারা দুজনে যখন বেথলেহেমে এসে পৌঁছেছিল, তখন যবের ফসল কাটার কাজ শুরু হয়ে গেছে। স্বামীর দিক থেকে নয়মি একজন আত্মীয় ছিলেন। এলিমেলেকের বংশে তিনি ছিলেন একজন অবস্থাপন্ন লোক, তার নাম বোয়াজ। একদিন সেই মোয়াবীয় মেয়েটি রুথ নয়মিকে বলল, আপনি বরং আমার শস্যের ক্ষেতে একবার যেতে দিন, কারো দয়া হলে আমি তার পিছু পিছু গিয়ে মাটিতে পড়ে থাকা শীষগুলো কুড়িয়ে নেব। নয়মি উত্তর দিল, বেশ, তাই যাও মা। তাই রুথ একটি খেতে গিয়ে আটি বাঁধিয়েদের পিছু পিছু ঘুরে মাটিতে পড়ে থাকা শীষগুলো কুড়োতে লাগলো। ঘটনাক্রমে জমির যে অংশটিতে সে এসে পড়েছিল, সে অংশটির মালিক ছিলেন এলিমেলেকের বংশে সেই বোয়াজ। ঠিক সেই সময় বোয়াজ নিজে বেথলেহেম থেকে সেখানে এসে উপস্থিত হলেন। আটি বাঁধি দেওয়ার লক্ষ্য করে তিনি বললেন, ভগবান তোমাদের সহায় হোক। উত্তরে তারা বলল, ভগবান আপনাকে আশীর্বাদ করুন। যে কর্মচারীর হাতে আটি বাঁধিয়ে কাজ দেখাশোনার ভার ছিল, বোয়াজ তাকে জিজ্ঞাসা করে, ওই মেয়েটি কার বাড়ির মেয়ে? কর্মচারী উত্তর দিল, ও তো মোয়াবীয় সেই মেয়েটি, নয়মির সঙ্গে মোয়াব দেশ থেকে ফিরে এসেছে। ও আমায় বলেছে, যদি আমায় অনুমতি দেন তাহলে আমি আটি বাঁধিয়ে পিছু পিছু গিয়ে আটি থেকে খসে পড়া শীষগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে নিই। ও সেই যে এসেছে, সে সকাল থেকে এখনো পর্যন্ত এখানে রয়েছে, এতটুকু বিশ্রাম করেনি। বোয়াজ তখন রুথকে ডেকে বললেন, শোনো মা, তুমি অন্য খেতে গিয়ে শীষ কুড়োও না, এখান থেকে অন্য কোথাও যেও না, তুমি বরং আমার যুবতী দাসীর সঙ্গে সঙ্গেই থাকো। লক্ষ্য রাখো, আমার থেকে যারা কখনো কোনো আটি বেঁধেছে আর তাদের পিছু পিছু চলো। আমার লোকদের আমি বলে দিয়েছি, তারা কেউ যেন তোমাকে বিরক্ত না করে। ওখানে কলসিগুলোও রয়েছে, তেষ্টা পেলে ওখানে গিয়ে ওদের তুলো আনা জলই খেও। তখন রুথ মাটিতে মাথা ঠুকিয়ে বোয়াজকে প্রণাম করল। সে বলল, আমি তো বিদেশিনী, তবুও কেন যে আপনি আমার দিকে ফিরে চাইলেন, এমন দয়া করলেন? বোয়াজ উত্তর দিলেন, কেননা আমি যে লোকদের মুখে শুনেছি তোমার স্বামীর মৃত্যুর পর থেকে শাশুড়ির জন্য তুমি কত কি করেছো। শুনেছি কেমন করে তোমার বাপ মা আর তোমার নিজের দেশ ছেড়ে তুমি এসেছো এই এমন এক জাতির মানুষদের কাছে যাদের সঙ্গে তোমার কখনো পরিচয় ঘটেনি। তুমি এই যা কিছু করছো, ভগবান তোমাকে যেন তার ন্যায্য প্রতিদানই দেন। তুমি তো ইসরায়েলের ঈশ্বর, সেই স্বয়ং ভগবানের পক্ষ ছায়ায় আশ্রয় নিতে এসেছো। তাই প্রার্থনা করি তুমি যেন তারই কাছ থেকে যথাযোগ্য পুরস্কার পেতে পারো। রুথ তখন বলল, আমি যেন সর্বদাই আপনার দয়া পেতে পারি প্রভু। এমন সহানুভূতির কথা শুনিয়ে সত্যি আপনি এই দাসীর মনে নতুন ভরসা দিয়েছেন, অথচ আমি কিন্তু আপনার কোনো দাসীরও সমান নই। পরে খাওয়ার সময় যখন এলো, তখন বোয়াজ রুথকে ডেকে বললেন, এখানে আসো, রুটি নাও, টুকরোগুলো সিরকায় ডুবিয়ে ডুবিয়ে খাও। রুথ তখন ফসল বাঁধিয়ে সরিতে এসে বসলো। বোয়াজ এবার তার দিকে বেশ কিছুটা জবের খই এগিয়ে দিল। সে পেট ভরে খেলো, তবুও তার পাতে কিছু খই পড়ে রইল। সে যখন শীষ কুড়োবার জন্য আবার উঠল, বোয়াজ তখন তার লোকদের হুকুম দিলেন, ওকে আটিগুলোর মাঝখান থেকেও শীষ কুড়োতে দাও। এই নিয়ে কিছু বলে ওকে লজ্জায় ফেলো না, এমনকি আটি থেকেও কিছু শীষ টেনে বের করে ওর জন্য মাটিতে রেখে দাও। ওকে নিতে দাও, ওর কোনো দোষ ধরো না। রুথ তাই সেদিন সন্ধ্যা পর্যন্ত সেই খেতেই শীষ কুড়ালো। তারপর সে যা কিছু কুড়িয়েছিল তার সবই ঝাড়াই করে নিল। দেখা গেল প্রায় 1 এফা জব পাওয়া গেছে। সে তখন সবটাই সঙ্গে নিয়ে শহরে ফিরে গেল।
সে শাশুড়িকে দেখালো সে কতটা শস্য কুড়িয়ে এনেছে। তাছাড়া সে পেট ভরে খাওয়ার পর যতটা খাবার বাঁচিয়েছিল তাও বের করে সে তার হাতে তুলে দিল। তখন শাশুড়ি জিজ্ঞেস করলো, আজ কোথায় শীষ কুড়োতে গিয়েছিলে? কোন ক্ষেতে কাজ করেছিলে? যার কাছ থেকে তুমি আজ এত যত্ন পেয়েছ, ভগবান তাকে আশীর্বাদ করুন। রুথ তখন শাশুড়িকে জানালো সে কার ক্ষেতে কাজ করেছে। সে বলল, যার ক্ষেতে আমি আজ কাজ করেছি তার নাম বোয়াজ। নয়মি তখন রুথকে বলল, ভগবান তাকে আশীর্বাদ করুন। সত্যি কি জীবিত কি মৃত, ভগবান কাউকেই তার দয়া থেকে বঞ্চিত করেননি। নয়মি আরো বলল, ওই যে মানুষটি, উনি কিন্তু আমাদের নিকট আত্মীয়। রক্ষা জ্ঞাতিদেরই সমস্ত কাজ শেষ না করা পর্যন্ত আমি যেন তাদের সঙ্গে সঙ্গেই থাকি। নয়মি উত্তর দিল, সেই তো ভালো মা, তুমি বরং ওর দাসীদের সঙ্গে সঙ্গেই থেকো। অন্য কারোর খেতে গেলে খারাপ ব্যবহারও তো পেতে পারো। তাই যব ও গমের ফসলের কাজ শেষ না হওয়া পর্যন্ত রুথ বোয়াজের দাসীদের সঙ্গে সঙ্গে থেকে শীষ কুড়োলো। সে অবশ্য তখনও শাশুড়ির বাড়িতেই থাকত। সামসঙ্গীত 119, 97 থেকে 112 পদ। আহা, কতই না ভালোবাসি আমি তোমার বিধান বাণী, সারাদিন ধরে তা জপ করে যাই আমি। তোমার আদেশ বাণী আমার জীবন মন্ত্র বলে, আর আলো পেয়ে এখন শত্রুর চেয়ে জ্ঞানী মানুষ আমি। তোমার নির্দেশ বাণী নেই আমার নিত্য অনুধ্যান, আমার সকল শিক্ষাগুরুর চেয়ে তাই গভীর আমার বোধ। আমি তোমার আজ্ঞা বলি মেনে চলি, প্রবীণদের চেয়ে তাই বিবেচক মানুষ আমি। তোমার বাণী পালন করতে চাই বলে কোনো কুপথে পা বাড়াই না আমি, দূরে দূরেই থাকি। তুমি নিজেই যে আমার দীক্ষাগুরু, তাই তোমার বিচারনিধির পথ ছেড়ে সরে যাই না আমি। তোমার বাণী উচ্চারণ করতে কত না ভালো লাগে, তা তো মধুর চেয়েও মধুর। তোমার আজ্ঞা বলি আমার চিত্তে জাগায় বিচারবোধ, তাই আমি ঘৃণার চোখেই দেখি সকল মিথ্যাচার। তোমার বাণী যেন প্রদীপ হয়ে আমার পা ফেলার পথ দেখায়, তা যেন আমার পথের আলো। যে শপথ আমি নিয়েছি পালন করব সেই শপথ, তোমার ন্যায় নীতি সর্বদা মেনেই চলবো আমি। দুঃখ জ্বালায় কতই না কাতর আমি, দাও ভগবান নতুন জীবন শক্তি, সত্যই হোক তোমার অঙ্গীকার। ওগো ভগবান, আমার এই স্তুতির অর্ঘ্য গ্রহণ করো, বোঝাও আমার তোমার বিচার নীতি। আমাকে তো প্রাণের ঝুঁকি নিতে হয় বারবার, তবুও ভুলি না তোমার বিধান বাণী। আমার পথে তো ফাঁদ বিছিয়েছে দুর্জনের দল, তবুও তোমার আজ্ঞা পালনের পথ ত্যাগ করি না আমি। তোমার সকল নির্দেশ বাণী সে তো চিরসম্পদ আমার। আমার প্রাণের মহা আনন্দ ধন, মনে মনে পণ করেছি আমি, মেনেই চলবো তোমার বিধি নিয়ম। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায় 7 থেকে 35 পদ। আরোগ্যদাতা যিশুর চারপাশে রুগণ পীড়িত লোকের প্রচণ্ড ভিড়। যিশু শিষ্যদের সঙ্গে সাগরের ধারে চলে এলেন। গালিলেয়ার অনেক লোকও তার সঙ্গে সেখানে এলো। তাছাড়া যিশু যা কিছু করছেন তাই শুনে আরও অনেক লোক জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, ইদুমেয়া আর জর্ডন নদীর ওপারের দেশ থেকে এবং তুরুস ও সিদন অঞ্চল থেকে সেখানে তার কাছে আসতে লাগলো। তাই তিনি শিষ্যদের বললেন যে তার জন্য তারা যেন একটি নৌকার ব্যবস্থা করেন, যাতে তিনি এই ভিড়ের চাপে পিষে না যান। আসলে তিনি এত লোককে সারিয়ে তুলেছিলেন যে যাদের নানা অসুখ বিসুখ ছিল তারা সকলেই তাকে স্পর্শ করার জন্যে তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ছিল। এমনকি অপবিত্র যত বিদেহী আত্মায় পাওয়া লোকেরাও তাকে দেখলেই তার পায়ে লুটিয়ে পড়ত। সেই সব অপবিত্র আত্মা চিৎকার করে তখন বলতো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি কিন্তু দৃঢ়ভাবেই তাদের নিষেধ করে বলে দিতেন তারা যেন অন্যের কাছে তার পরিচয় প্রকাশ না করে। এরপরে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি যাদের মনোনীত করতে চেয়েছিলেন তাদের তিনি তখন কাছে ডাকলেন। তারাও তার কাছে গিয়ে এগিয়ে এলেন। তখনই তিনি 12 জনের একটি দল গড়ে তুললেন। তিনি চেয়েছিলেন
এরা হবেন তার নিত্যসঙ্গী। এদের তিনি বাণী প্রচার করতে পাঠাবেন। এদের হাতে থাকবে অপদূত তাড়ানোর ক্ষমতা। এইভাবেই তিনি 12 জনের দলটি গড়ে তুললেন। এরা হলেন সিমন, তিনি যার নাম রাখলেন পিতর, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, তিনি যাদের দুজনের নাম দিলেন বোয়ানের্গেস অর্থাৎ বজ্রনন্দন। তাছাড়া আন্দ্রিয়, ফিলিপ, বার্থলমেয়, মথি, টমাস, আলফেয়ের ছেলে যাকব, থাদেও, উগ্রধর্মা সিমন, আর সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে তাকে ক্রুশের হাতে তুলে দিয়েছিলেন। এরপরে যিশু আবার বাড়ি ফিরে এলেন। সেখানে আবার এমন ভিড় জমে গেল যে তার পক্ষে ও তার শিষ্যদের পক্ষে খাওয়া দাওয়া করাও অসম্ভব হয়ে উঠল। এই খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে আনতে গেলেন। তারা বলেছিলেন, ওর এখন আর মাথার ঠিক নেই। যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেবেল জেবুলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে ডেকে উপমাচ্ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোন রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনিভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে সেও টিকে থাকতে পারবে না, তাহলে সেখানেই তার শেষ। কিন্তু কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সব কিছু লুট করে দিতে। আমি আপনাদের সত্যিই বলছি, মানুষের সব কিছুরই ক্ষমা আছে, সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই না। সে চিরপাপেই পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলেছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে। সেই সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ পরমেশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার